ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের কথা বলছে পুলিশ, কিন্তু কাউকে পাওয়া যায়নি। পাওয়া গেছে কিনা এমনটিও বলা হচ্ছে যে পাওয়া যায়নি। তবে কি জঙ্গিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে কিনা বিষয়ে পুলিশ কি বলছে? কিছুক্ষণ আগেই কিন্তু যে বোমার যে আইইডি সরঞ্জাম এবং এগুলো পাওয়া গেছে সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে এখানে বিস্ফোরণ ঘটিয়ে। সেই বিষয়ে কিন্তু অভিযান শেষে কিছুক্ষণ আগেই যে অ্যান্টি টেররিজমের যে এসপি অপারেশন রয়েছেন সানোয়ার হোসেন, তিনি কিন্তু ব্রিফিং করেছেন গণমাধ্যম কর্মীদের। তিনি যে বিষয়টি জানিয়েছেন, এখানে মূলত তারা একটি ঘাঁটি গেঁথেছিলেন। এখান থেকে তারা যে বোমা তৈরি সরঞ্জাম এবং বোমা কিন্তু তারা তৈরি করতেন। তবে এখানে তারা কিন্তু কোনো জঙ্গি সদস্যকে তারা পায়নি এবং তারা যে বিষয়টি জানিয়েছেন, এর আগে গত মাসে নেত্রকোনায় যে তারা ডেন একটি অভিযান চালিয়ে এবং কক্সবাজার অভিযান চালিয়ে একজন নারী সদস্যকে আটক করেছেন। তার তথ্যের ভিত্তিতেই তারা কিন্তু বেশ কয়েকদিন যাবৎ এই এলাকাটি থেকে নজরদারি করেছেন এবং সেই সব তথ্য পর্যালোচনা করে এখানে তারা আজকে সকাল 10:30টায় কিন্তু তারা এখানে অভিযান শুরু করেন অ্যান্টি টেররিজমের। তারপরে কিন্তু সোয়াটের টিম এবং জেলা পুলিশের টিম এখানে যুক্ত হন। সেখানে তারা বেশ কিছুক্ষণ বাড়িটি ঘেরাও করে রাখেন এবং ঘেরাওর এক পর্যায়ে দুপুর 1:30টার দিকে তারা কিন্তু বাড়ির ভিতরে প্রবেশ করেন এবং প্রবেশ করার সাথে সাথে তারা কিন্তু বোম এক্সপার্ট যারা রয়েছেন অ্যান্টি টেররিজম তাদের সাথে নিয়ে প্রবেশ করেন। প্রতিটি ঘর তারা তল্লাশি করেন। এখানে যারা রয়েছেন, এই বাড়িটি মূলত সৌদি প্রবাসী জাকির হোসেনের, তিনি মূলত এখানে থাকেন না, তিনি মূলত এই বাড়িটি ভাড়া দিয়েছেন। এখানে যারা ভাড়াটিয়া রয়েছেন তাদের নিরাপদ স্থানে তারা সরিয়ে নিয়ে যান এবং এই ভবনের 4তলা ভবনের 3য় তলায় যে একটি কক্ষ রয়েছে, সেই কক্ষে কিন্তু এই বোমার তারা কিন্তু সরঞ্জাম পেয়েছেন এবং বোমার আইইডি তারা পেয়েছেন। একটি বোমা কিন্তু তারা প্রথমে যে 3য় তলায় বিস্ফোরণ ঘটান, নিষ্ক্রিয় করেন এবং পরবর্তী 2টি বোমা কিন্তু এই খোলা মাঠটিতে কিন্তু তারা নিষ্ক্রিয় করেন। তবে এখন পর্যন্ত এই জঙ্গি সংগঠনটি আসলে কোন সংগঠন এবং কারা রয়েছিলেন সে বিষয়টিতে এখন তারা জানাতে চাচ্ছেন না তদন্তের স্বার্থে, এবং এই বিষয়ে তারা তদন্ত করে এই কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে রূপগঞ্জে জঙ্গি আস্তানার সর্বশেষ